দেখো প্রত্যেক ছাত্রছাত্রীরা, আজকে একটা তোমাকে কিছু কথা বলে আমি ভিডিওটা শুরু করি। হঠাৎ করে আজ দেখলাম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আবহাওয়া খুব খারাপ। সকলে খুব সাবধানে থেকো, ভালো থেকো এবং তোমাদের সুস্থতা কামনা করি এবং সকলেই খুব সাবধানে থেকো। আমাদের এখানে ঝড় বৃষ্টিপাত সহ বৃষ্টি প্রচুর হচ্ছে। আমি চেষ্টা করছি আজকে তোমাদের প্রত্যেকটা মনে ডাউট ক্লিয়ার করে দেওয়া। কালকে ভিডিও দিতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ এখানে ওয়াইফাই কানেকশন খুবই দুর্বল। ঠিক আছে, সবাই আশীর্বাদ করো যাতে কালকে ভিডিও দিতে পারি তোমাদের জন্য। চলো, এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা জানতে পেরেছি এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে। এসবিএমসিএম পোর্টালে ফোন করেছিলাম, তারা বলছে যে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে অনেকের স্কলারশিপের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। কেন রিজেক্ট হয়ে যাচ্ছে সেই কারণ নিয়ে তোমাদের কিছু প্রশ্ন বলছি। দেখো, কেউ ইনকাম সার্টিফিকেট ভুল আপলোড করেছে। ইনকাম সার্টিফিকেট ভুল আপলোড করেছে মানে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে প্রোফর্মাটা ডাউনলোড না করে মেরে দিয়েছে তারা। কিছু কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে ইনকাম সার্টিফিকেটটা পেয়েছিল সেই ইনকাম সার্টিফিকেট আপলোড করে দিয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা পেয়ে গেছে, খুব ভালো কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 98% ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে টাকা পাচ্ছে না, যেহেতু প্রোফর্মাটা আপলোড করেনি। আর সেখানে হচ্ছে মান্থলি ইনকাম সার্টিফিকেট শো করা আছে। মান্থলি ইনকাম হলে হবে না, ইয়ারলি ইনকাম শো করলে 100% তোমার টাকা পাবে, একদম শো টিক। যেটা বললাম সেটা তোমার টিকটিকেও বলছি, তোমার শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এরপর দেখো, এরপরে যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, আধার কার্ডের সমস্যা। যে আধার কার্ডের সমস্যা হতে পারে তোমার প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে। তোমাদের মনে হতে পারে যে আমি ভিডিওটা স্যার বলছি আমার কোনো ব্যাপার না, আমি দাদা বলছি আমার কোনো ব্যাপার না, আমি না শুনে না স্কিপ করে চলে যাচ্ছি। স্কিপ করে যাওয়া মানেই যারা যারা টাকা পাওনি তাদের টাকা হাত থেকে বেরিয়ে যাওয়া, থার্ড পার্ট চলছে, একদম ঠিকই শুনেছ। এই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের যে প্রবলেমটা হতে পারে আধার কার্ডে, সেটা আমি ফার্স্ট বলি, নামের বানান। ধরো তোমার নাম হচ্ছে অশ্বিনী। অশ্বিনী যদি তুমি ঠিকমতো করে না মানে বানানটা লিখতে পারো বা সেই জায়গাতে বানান বস্তায় ম্যাচ না করে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে ফার্স্ট। সেকেন্ড ব্যাপারটা মাথায় রাখতে হবে যে তোমাদের যে বাবার নাম আছে সেই বাবার নাম যদি ভুল হয়ে থাকে, সেটা স্কুলের নাম, কলেজের নাম, ইউনিভার্সিটির নাম, লোকেশনের নাম, তারপর সবথেকে বড় ডিজিগনেশন, যেটা তুমি ধরো মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করতে তুমি 11 দিয়ে দিয়েছো, সেই জায়গাতেও কিন্তু রিজেক্ট হওয়ার চান্স থাকে। এরপর যে সমস্যাটা হতে পারে, থার্ড যে সমস্যাটা, ব্যাংকের প্রবলেম। অনেক সময় কী হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যদি না ম্যাচ করে, টাকা কিন্তু কখনোই রিজেক্ট হয়ে যাচ্ছে। তোমরা ঠিকই শুনেছো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে বিষয়টাকে, ঠিক আছে। এরপরে সবথেকে বড় সমস্যা যেটা হতে পারে তোমাদের জন্য, সেটা হচ্ছে মার্কশিট আপলোডের ক্ষেত্রে। অনেক সময় তোমাদের ব্লার মার্কশিট আপলোড করছো, মানে যে মার্কশিটটা ভালোভাবে দেখা যাচ্ছে না, সেই সমস্ত মার্কশিট আপলোড করলে সঙ্গে সঙ্গে রিজেক্ট। আর মার্কশিটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এফিডভিট কিন্তু আপলোড করতে বলবে, যেটা তুমি রিসেন্টলি অ্যাপ্লিকেশানের জন্য আপলোড করছো। এই সমস্যা হলেই কিন্তু অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে রিজেক্ট। তুমি অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে যাওয়ার পর হলেও হচ্ছে এটা। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যে তোমরা এই ভুলটা কখনো করো না। আমি তোমাদের পাশে আছি, মানে তোমাদের টাকা ঢোকানোর দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, এই মুহূর্তে তোমার স্ট্যাটাস যেহেতু তুমি চেঞ্জ করতে পারো, যে কোনো পরিবর্তন তুমি করতে পারো, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HOI হওয়ার পরও তুমি চেঞ্জ করতে পারো। সেহেতু তুমি আর দেরি করো না। যদি তোমার এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তুমি সঙ্গে সঙ্গে রিজেক্ট করো, অ্যাপ্লিকেশানটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করো, নতুন করে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশান করো, কিন্তু তার আগে এই ভুলগুলো সংশোধন করো। প্লিজ, আই এম রিকোয়েস্ট টু ইউ অল দ্য স্টুডেন্টস in my community, please recheck your application and always rectification your wrong decision or wrong correction. প্লিজ কারেকশান করো প্রত্যেকটা ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট রইবে। এরপরে যে সমস্যাটা সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা তোমাদের সামনে দেখাতে চলেছি। এই দেখো, এসবিএমসিএম যে পোর্টালটা আছে, সেই পোর্টাল ডেস্কটপ সাইটটা অফ করে অ্যাপ্লিকেশান লগ ইন করার পর ভেতরে গিয়ে সঙ্গে সঙ্গে তোমার দেখাচ্ছে অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা আছে হঠাৎ করে পরিবর্তন, কিচ্ছু নেই, ফাঁকা, সব কিছু আনডান। তোমরা সব কিছু করেছো ঠিকঠাক, অ্যাপ্লিকেশান সাবমিটেড, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HOI, অ্যাপ্লিকেশান স্যাংশন, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, সব কমপ্লিট। বাট তুমি যখন ভিতরে গিয়ে ঢুকছো, সেখান থেকে সব কিছু আনডান। কেন এই প্রবলেমটা হচ্ছে? দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান অনেক দিন ধরে পড়েছিল, সেই সমস্ত ছাত্রছাত্রীরা কোনো কারণে কোনো একটা সমস্যার সম্মুখীন, অর্থাৎ 404 এররের মুখে পড়েছে। অনেক ছাত্রছাত্রীদের কাছে দেখা যাচ্ছে যে তারা অ্যাপ্লিকেশান করেছিল সব কিছু, তাদের কাছে মেসেজ পর্যন্ত আছে, ফরওয়ার্ড বাই HOI ইনস্টিটিউট থেকে মেসেজ এসছে, তারা অ্যাপ্লিকেশান সাবমিট করেছে, সেই মেসেজটা এসছে, এরপরে সাকসেসফুলি পরবর্তী ফার্দার প্রসেস হতে পারে, সেই মেসেজটা এসছে, সব কিছু মেসেজ ঠিকঠাক, তারপরেও তারা টাকা পাচ্ছে না। এই একটাই প্রবলেম, 404 এরর।
এটা তোমরা এখন তাহলে কী করবে? যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, এটা কিন্তু সবার উদ্দেশ্যেই বলছি। যখন তখন এই প্রবলেমটা হতে পারে। তোমরা ভাবছো যে স্যার আমার তো হয়নি, আমি তার ভিডিওটা কেন দেখতে যাব? তুমি সবথেকে বড় বোকামি করছো, সবথেকে বড় ভুল করছো। আজকে হয়নি কালকে হবে না তার কোনো ব্যাপার নয়। সার্ভার প্রবলেম কিন্তু যে কোনো সময় যে কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রেই হতে পারে, সেটা স্যাংশন হোক, অ্যাপ্রুভ হোক, HOI হোক, যে কোনো কিছু। তুমি ঠিকই শুনেছো। এরপর তোমার মেন উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যাই হয়ে থাকুক না কেন, যেহেতু সার্ভারের প্রবলেম এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, তোমাদের সকলকেই একটাই রিকোয়েস্ট করব, সকাল থেকে সন্ধ্যে অবধি যতদিন পর্যন্ত টাকা না পাচ্ছ, প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে থাকো। আমি কিন্তু পোর্টালে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বিভিন্ন পরিস্থিতিতে আমি ফোন করছি, তাদের কাছ থেকে ইনফরমেশান নিচ্ছি, তারা আমাকে বিভিন্ন ইনফরমেশান দিচ্ছে। তার অনুযায়ী তারা একটা কথাই বললো, প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই কিন্তু তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে, এবং চেক করার পর কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ভালোভাবে লক্ষ্য করতে হবে যে তাদের টাকা যতক্ষণ পর্যন্ত না ঢুকছে। অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটাই উদ্দেশ্য, একটু ওয়েট করা, অপেক্ষা করা, এবং তাদের প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা সেগুলো রিচেক করে নেওয়া, কারণ খুব তাড়াতাড়ি তাদের টাকা ঢুকতে চলেছে, কারণ ফান্ড অ্যাভেলেবেল অলরেডি হয়ে গেছে। তো এই মুহূর্তে তোমাদের কর্তব্যটা কি তোমরা অবশ্যই জেনে গেছো। 4th নম্বর যে ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি তোমাদের দিতে চলেছি, কারণ পার্ট বাই পার্ট তোমাদের ভিডিওটা দিলে তোমরা তবেই কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদের কি করা উচিত, কারণ তোমরা তবেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। সেটাই উদ্দেশ্যেই আমার পার্ট বাই পার্ট ভিডিও করা। ধন্যবাদ। আর তোমরা কমেন্ট করতে ভুলবে না, আমাদের পাশে থাকতে ভুলবে না। এই তোমাদের কমেন্ট বক্সটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।